গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর দুদিন ধরে তোমার ব্লগ করা হয়নি, দুদিন তোমাদের সাথে দেখা হয়নি। তো আজকে হচ্ছে 15ই মে, বুধবার। এখন বাজে সকাল হচ্ছে ওই 7:30। ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা হয়ে গেছে। উঠে ফ্রেশ হলাম, বেবির খাওয়ার বসিয়েছি, আমাদের চা বসিয়েছি। আর এখন রান্না বান্না করবো, তো একটু পরে করবো, আগে চাটা সব কিছু হয়ে যাক। আজকে রান্না করবো বলতে আজকে আছে জানো তো, পরশুদিন বাজার করে এনেছিলাম। সেই বাজারের মানে ধোয়া ঠোয়া সব কিছু হয়ে গেছে, বাজারের মতোই রয়েছে। কালকে আমি ছিলাম না, কালকে ওই জন্য আমি কিছু করিনি। কালকে একটু দরকারে বেরিয়েছিলাম। তো আজ শাক এনেছিলাম, কলমি শাক বাজার থেকে। সেই কলমি শাকটা আজকে রান্না করব। আর করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে উচ্ছে খাবো না, তিতো খাবো না বৃহস্পতিবারে। তো উচ্ছেগুলো না বেশি দিন রাখা যায় না, একটু পেকে যায়। আর মাছ করব। আর বিছানাটার অবস্থাটা আমি তোমাদের দেখাবো, আমার নিজেরই মানে লজ্জা করছে, বিছানার অবস্থাটা যা হয়ে আছে। দেখো, দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। তো এটার কারণ আছে, কারণ আমার কালকে আয়রনের জামা কাপড় এসছে। আমি যেহেতু ছিলাম না, তো দিদি এইরকমভাবেই সমস্ত কিছু রেখে দিয়েছে। তো আমি এসেছি তখন সন্ধ্যাবেলা, এসে তারপরে চা করলাম। হাজব্যান্ড ছিল না, ও আসলো, ও খাবার করে দিলাম, একটু স্ন্যাক্স চায়ের সাথে করে দিলাম। তো সেটা হলো, বাসনপত্র সব যা হলো সেগুলো আবার রাত্রেবেলা খাওয়ার পরে সব কিছু ধুলাম। ওই বেডরুমটা, যে ঘরে মানে শোয়ার বেডরুমটা, ওইটা পরিষ্কার সব কিছু করলাম। জামা কাপড়গুলোতে আর হাত দেওয়া হয়নি। এসে ফ্রেশ হতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে দেখলাম বেবির একটু মানে জ্বর এসছে, তো ওর কাছেই ছিলাম। মানে একটু হালকা কাটা গরম হয়েছে। তো হওয়ার কারণ আছে, কারণ ও স্কুলে যাচ্ছে, রোজ ও জামা ভিজিয়ে আসছে। কালকেও স্কুলে আমি পাঠাইনি, কিন্তু মানে 2-3 দিন ধরেই দেখছি স্কুল ড্রেসে পাঠাচ্ছিলাম, যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল। তো পুরো জামা চপচপে ভেজা, মানে বোতল থেকে জানি না কীভাবে জল ফেলে দিচ্ছে, তারপর ড্রেস চেঞ্জ করানো হচ্ছে। যদিও যাই হোক না কারণ মানে দুষ্টুমি বুদ্ধি, ও মুখে জল নিয়ে সে জলটা গায়ের মধ্যে ফেলছে। তো অটোমেটিক ঠান্ডা গরমে ঠান্ডা তো লাগবেই। তো আজকে সকালবেলার দেখি এখনও ঘুমাচ্ছে। দেখলাম গাটা নর্মাল টেম্পারেচারই মনে হলো। আর আমার থার্মোমিটারটা না মানে কালকে কাজ করছিল না, কি জানি ইলেকট্রিক থার্মোমিটারগুলো বেশি দিন যায় না। এর আগেও একটা ছিল, ওটাও দেখছিলাম, মানে এটার মনে হচ্ছে ব্যাটারিটা একটু হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ওটা আমি দেখছি পরে, ঘুম থেকে উঠুক, যদি দেখি শরীর ঠিক আছে, ওর টেম্পারেচার নেই গায়ে, তাহলে স্কুলে আজকে পাঠাবো। আর আদারওয়াইজ স্কুল আজকে পাঠাবো না। আর মেবি কালকে হয়তো লাস্ট স্কুল হবে, ম্যাম একটা নোটিশ দিয়েছে, এখন আমি শিওর নই। 16 তারিখ থেকে হয়তো ভ্যাকেশন, মানে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, দেখা যাক। আমি চা বসিয়ে এসেছি, রান্না হলে চাটা আগে দেখি। চায়ের জল হয়তো ফুটছে, দেখি। হ্যাঁ, চায়ের জল ফুটছে, তো চাটা আগে করে নিই। আর দিদির খাবার তো বসানো আছে। আমার চায়ের বাটিটা দেখে হেসো না তোমরা, একদম ছোট্ট একটা বাটি। আর এখানে টিনের বাটিতেই করি, কারণ এই বাটিটা ইউজ হয়ে যাবে, নাহলে তো পড়েই থাকবে। এটা অ্যাকচুয়ালি বেবির জন্যই কেনা হয়েছিল, যদিও ওরা কাজে লাগেনি। আর এইখানে করছি ওর ওটস আর দুধ। আর এই যে বাসনপত্র কালকে সব রাত্রিবেলায় সব ধুয়ে রেখেছি, দেখেছো? কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল, চা খাওয়া হয়েছিল, তারপর আবার সুজিতদা আসলো, সুজিতদার মেয়েকে নিয়ে। তো একটু করলাম, ওদেরকে একটু দিলাম। তো ওই সমস্ত বাসনপত্র ধোয়া হয়েছে। তারপর চাটা আগে দিয়ে দিই, মানে করে নিই, চা পাতিটা আগে দিয়ে দিই। ব্যাস, এবার এটাকে বন্ধ করে দিতে হবে। ঢাকনাটা বিশাল বড়, বলো। চা হয়ে গেছে, চাটা একটু ভিজুক, তারপরে ওটা ফ্লাস্কে একবারে রেখে দেবো। এখন 7:30 বাজে। আর এই জামা কাপড়গুলো তো আয়রনেরগুলো সব কিছু গুছিয়ে রাখবো। আর ধোয়ার জামা কাপড়গুলো সব ভাঁজ করা আছে, ওগুলো
সব আলমারিতে রাখতে হবে। আয়রনের আসলে অনেক জামা কাপড় ছিল, আর এই সেটটা যেটা আগের দিন পরে গেলাম না মা বাবার অ্যানিভার্সারিতে, এটা ভেবেছিলাম আয়রন করবো না, আমি করে নেবো। তো কেননা এটা খুব একটা আয়রনের প্রয়োজন নেই, মানে হালকা একটু প্রেস করলেই হয়ে যায়। কিন্তু কি বলতো, এটা দলা মশলা করে ব্যাগের মধ্যে ঢোকানো ছিল, একটু কুচকেই গেছে, তো এটাকে আবার আয়রনে পাঠাতে হবে। এই যে আজকে আমি ঠাকুরের জামা কাপড় নিয়ে এসেছি, মানে কটনের, গরমে পরার। এই যে অনেকগুলো, বাবা পরেও গেল, দাঁড়াও। এই যে ঠাকুরের তোমার জামা কাপড়, এই যে লক্ষ্মীর জামা, আমার গণেশ লক্ষ্মীর জামা, এইটা হচ্ছে আমার ওই বাড়ির লক্ষ্মী ঠাকুরের জামা, আর এইটা হচ্ছে আমার মাদার মেরির জামা। আর দুটো এনেছি, একটা আমি রাখবো আর একটা হচ্ছে মাকে দেবো, যেহেতু আমাদের বাড়িতেও আছে, যখন যাব তখন দেবো। কিনে রাখলাম গরমের জামা কাপড়, আগেরগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে ঠাকুরের জামা কাপড়গুলো। এই যে রান্না করবো এখন, কলমি শাক কেটে নিয়েছি, আর এখানে যে রসুন কুচিয়ে নিয়েছি। শাকটা মোটামুটি কেটেছি, অত মানে ঝিরিঝিরি করে পারি না আমি কাটতে, যতটা পেরেছি করে কেটেছি। মাছটা ধরবো, মানে একটার পর একটা। আগে তো আমি সত্যি কথা বলতে বিয়ের আগে রান্না কিছু সেরকম পারতামই না, বিয়ের পরেই যা মানে রান্না টান্না শিখেছি। মানে মায়েরা যেটা হয় বিয়ের আগে করতে দেয় না, আমিও কিছু করতাম না। আর এমনি শখে টুকটাক হয়তো কিছু করলাম, বিরিয়ানি বানিয়েছি, চিলি চিকেন বানিয়েছি, তো শখে। বাট ওরকম মানে রান্না করার জন্য ওরকমভাবে কিছু আর কি করতাম না, মাও আমাকে কোনোদিনই করতে দিত না। আর একবার তো কি হয়েছে, রান্নাঘরে তোমার শসা কাটতে বসেছি আর বটিতে বসেছি, আমি বটিটা একদমই কাটতে পারতাম না, এখন তো অভ্যেস হয়ে গেছে কেটে কেটে। বটিটা তো মানে জাস্ট আগের দিনই ধার দিয়ে এনেছিল, যেটাকে ধার দিয়ে এনেছিল বটিটা। আর মানে বটিটা কাটতে, শসাটা কাটতে গেছি, মানে শসাটা কাটছি আর বাটিটাও ডান হাত দিয়ে আনতে গেছি, তো এইরকমভাবে আমার আঙুলটা চলে গেছে। মানে সে কি অবস্থা বিভৎস, মানে পুরো রান্নাঘর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তারপর মানে চিৎকার করে মাকে ডেকেছি, মা সাথে সাথে পাপি একটা রুমাল দিয়ে এরকমভাবে চেপে ধরেছে, রুমাল থেকে এরকম টপ করে রক্ত বেরোচ্ছে। এই যে আমার এখানে দেখো, এখানে আমার স্টিচের দাগটাও রয়েছে, এই যে 4টে আমার স্টিচ পড়েছিল, এই দেখো, বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এই যে এখানটা কি আর করা যাবে। ওই রকম কাণ্ড ঘটিয়ে বসিয়েছি। তারপর তো নিয়ে যাওয়া হলো সেই নার্সিংহোমে, সেখানে আবার আমার দেখো এই আঙুলিটা পড়া থাকে, আমি মুক্তটা এই আঙুলেই পড়াছিলাম তখনও। আর যিনি ডাক্তার উনি আমাকে একটু বকাবকি করলো যে কেন তুমি মানে অসতর্ক হয়ে এরকম করলে। তখন আমি ইসেতে পড়ি, তখন পড়াশোনাই করি, বিয়ের অনেকটাই আগে। তারপর স্টিচ করলো, সেটা আমি চিৎকার করে ফেলছি, মানে আমার এতটাই ভয় লেগে গেছে। ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় পেতাম, প্রচণ্ড। আর বেবি হওয়ার সময় তখন তো ইঞ্জেকশন জানোই, প্রেগনেন্সিতে আগে পরে নিতেই হয়, সেই সময় তো ভয় পেয়ে আর কী হবে।
তো চিৎকার চেঁচামেচি করলাম। তা যাই হোক করে আবার 4টে স্টিচ পড়লো। ওই বেশ কিছুদিন 15 দিন মতো তো আমার খাওয়া দাওয়া সব মা নয় বোনই খাইয়ে দিত। নিজের ডান হাতে যেহেতু হয়েছে মানে ডান আঙুলে, আমি কিছুই করতে পারতাম না। তো এইভাবেই চললো। তারপর স্টিচ কাটলো, মানে ওই একটা বাজে অভিজ্ঞতা বলতে পারো। তারপরে মানে রান্নাঘরের ধারে কাছে আমি যেতাম না, পটির ধারে কাছে আমি যেতাম না, খুবই ভয় লাগতো। ভাতটা আমার প্রায়ই হয়ে গেছে, আর নামিয়ে ফেলতে হবে। আর এদিকে হচ্ছে শাক ভাজাটা আর একটু মজুর, তারপর নামাবো। আর এই যে এখানে আমি এবার উচ্ছে কাটলাম। আর কুমড়ো দিচ্ছি না, কারণ উচ্ছের পরিমাণটাই অনেকটা উচ্ছে, তো আর কুমড়ো দিচ্ছি না, ওই জন্য শুধু উচ্ছে ভাজাই করবো। আর এই দানাগুলোকে আমাকে ফেলতে হয়েছে, এই দানাগুলো ভীষণ বাজে লাগে খেতে। মাছ রান্না করবো বলে আলুটা ভাজছি। আর আলু মানে সব একসাথে না, এই যে মাছের সাথে সব একসাথে মশলা, মানে আলুটাও দিয়ে দিয়েছিলাম আর কি। আর এটা হচ্ছে মেয়ের জন্য একটা মাছ ভাজা। তো যাই হোক, এইটার আলুটা আলাদা করে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে তারপরে মাছটা একসাথে দিয়ে দেবো। আর আজকে পেয়েছি না তো, এটা হচ্ছে গঙ্গার ট্যাংরা। আজকে অনেক দিন পরে ট্যাংরা মাছ পেয়েছি। মাছটা একদম মানে ফ্রেশ। এই না তোমার শরবত, নুন লেবুর শরবত। এটা আমার একটু বরফ দিয়েছি, নর্মাল জলে একটু বরফ দিয়ে দিয়েছি। আর এখানে রাখি। আবার এই পুতুলটা কালকে সুজিতদার মেয়ে নিয়ে এসেছিল, ও নাকি খালি হাতে আসতে পারে না। আর এটা নিয়ে বেবি কালকে রাত্রে ঘুম করছিল। থাক এখানে। নুন চিনির শরবতটা খেয়ে না যা উপকার পেয়েছি, ভীষণ মানে ভালো উপকার দিয়েছে আমার। মাঝে মাঝে তো খাওয়া হয় না তা না। আর রান্নাবান্না চলছে, আর বিছানাপত্র এখন সব পরিষ্কার করতে হবে, চাদর টাদর সব ধুতে হবে। এসি চলেছে তো, ঘরটা ঠান্ডা, তো জানলাগুলো না খুলবো না অনেকক্ষণ, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে। ঘরটা খুব মানে অগোছালো হয়ে আছে। এই বালিশের বটলগুলো খুলবো, মেশিন ছাড়বো, একটু ঠান্ডা করে হাওয়া মানে একটু হাওয়া খেয়ে নিই। আর এখন বাজে কত বলো তো, 9টা। এটা একটু ফাস্ট আছে, 9টা বাজে। মামাম তো চলে গেছে স্কুলে, ওকে স্কুল থেকে আনতে যাব আমি। রান্না হচ্ছে, রান্না হওয়ার পর স্নানে যাব, স্নান করে পুজো দেবো, তারপরে যাবো। আর ফ্যান অফ করে দেবো মাসি? ঠিক আছে, তুমি একটা করো, আসছি আমি। হ্যাঁ দাও। মাসি এখন সব ঝাড়া পোছা করছে। আর ওই ঘরে বেড কাভারটাও চেঞ্জ করতে হবে। তার আগে আমাকে জামা কাপড়গুলো ঢোকাতে হবে আলমারিতে, ঢোকানো হয়নি। তারপর বেড কাভারটা মানে চেঞ্জ করব। তো এই হচ্ছে সকালের কাজ। আর আজকের ভিডিওটা না আমি সকালবেলায় আজকের দিনের আজকেরটাই পোস্ট করে দেবো, রাত অবধি আর বাড়াবো না। আজকের ভিডিও আজকে আমি দিয়ে দেবো। বাইরেটা মানে ভালোই রোদ আছে, কিন্তু মানে কালকে তাও বিকেলবেলা এদিকটা একটু বৃষ্টি হয়েছে হয়তো অল্প করে, মেঘ ছিল। আর তাও গরম আছে, কি বলবো। আর রান্নাঘরে গেলে তো ঘেমে যাচ্ছি। সেই দিদি এসছে, আসি আমি খুলছি, দাঁড়াও। রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বেবিকে আনতে। আর শ্যাম্পু করেছি বলে চুলটা আমি খুলেই যাচ্ছি, বাট বাইরে প্রচণ্ড গরম জানি। আর এসে তারপরে ও এখনও বেরোয়নি, এসে বললো আসো বেবিকে নিয়ে, তারপর খেতে দাও, খেয়ে দিয়ে তারপর বেরোবো। বললাম তোমার দেরি হলে খাওয়াটা ঢেকে রেখে যাচ্ছি, বললো অসুবিধা নেই। তো ঠিক আছে, মামামকে নিয়ে আসি আগে। কটা বাজে? 10:30। ও মামামের কার্ডটা নিতে হবে। পাপা তা খাচ্ছে, একটু মুখে দিয়ে দাও, ওর মানে খাবে। খাও, ঝাল নেই।
টেস্টি টেস্টি। তোমার জন্য রেখেছি শাক ভাজা, আমি ঝাল দিইনি তো ওই জন্য। তুমি খাবে? তোমার জন্য রেখেছি, এই যে খাবে, তুমি একটু খাবে? দাঁড়াও, একটা আমি এই লঙ্কা দিয়েছি যেটা, সেটা চিড়িনি, এটা একদম গোটা দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই না, এটা ধরে না, ধরে না। টেস্টি, ভালো লেগেছে। তুমি জুস খাবে? দাঁড়াও, জুসু খাবে, জুসু করে দিচ্ছি, দাঁড়াও, পাপাকে খেতে দাও। আচ্ছা দিচ্ছি, একটু দিচ্ছি, দাঁড়াও, ধরো না। তাই না, ভাতুর সাথে খাবে। কি হয়েছে? এই যে দাদা নিয়ে এসছে ম্যাঙ্গো। তো এই যে ম্যাঙ্গো, তুমি সেদিন ম্যাঙ্গোর জন্য দিয়েছ, ম্যাঙ্গো ছিল না, এইবার নাও। নাক করছে, নাক করছে ওদিন। না না, আমার লাগবে না, তোমার জন্য দাদা দিয়েছে, দাও। আমাকে দিয়ে দিতে রাগ করছে। কেন রাগ করার কি আছে? ওই ওদিন দেই নাই যে বেশি বেশি। এত বড় একটা আজ থেকে যেটা খাচ্ছে আমাদের কাজ পাখিতেই খেয়েছে, এখন আস্তে আস্তে পাতে আরো মারি দাও। যা, কোথায় ফেললা? এই যে চলে গেছে, দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই পাশে। এই জাস্ট এখন খেতে বসলাম। মামামের তো খাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমু করবে, মানে ঘুমোবে। আর এখন 1টা বেজে গেছে। আর খাবারে তো দেখিয়ে দিয়েছি কী করেছি। এই যে আমি কাসন্দি নিয়েছি শাক ভাজার সাথে, তিতোর সাথে একটু খাবো, তিতো আছে উচ্ছে ভাজা যেটা। আর এইটা হচ্ছে তোমার এই যে ট্যাংরা মাছের একটু ঝোল, আর একটু না মোরলা মাছ ছিল। এই মোরলা মাছটা তোমার আম দিয়ে করেছি, সরি আম দিয়ে না, মোরলা মাছটা করেছি তেঁতুল দিয়ে। তেঁতুল ছিল ঘরে। আর একটা কী বলতো, আমার না একা একা খেতে একদম ভালো লাগে না, মানে কীরকমটা লাগে যেন, একা একা আমার একদম খেতে ইচ্ছা করে না। মানে সাথে কেউ থাকলে মানে খেতে ভালো লাগে। তো কী আর করবো, খেয়ে নিই। ও তো খেয়ে বেরিয়ে গেছে। আর তোমার ভিডিওটা এই খাওয়া দাওয়ার পর ভিডিওটাকে এডিট করব, এডিট করার পর পোস্ট করব, তারপরে একটু রেস্ট নেব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আমি খেয়ে নিই, কারণ খেতে খেতে কথা বলতে নেই। যদি কিছু ভালো লেগে থাকে বা নাও লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সময় টাটা।